ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি দিন মানার ব্যাপারে, আল্লাহর হুকুম মানার ব্যাপারে চেষ্টা সাধনা মেহনত করে, ইউজাহিদু লিনাফসিহি, সে যেন নিজের কল্যাণের জন্যই চেষ্টা করলো, মেহনত করলো। যে ব্যক্তি আল্লাহর দিন মানার জন্য মেহনত করবে, মেহনত কেমন? অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ রেখেও নামাজে আসতে হয়, অনেক সময় একটা দিনই আলোচনা শুনতে হয় নিজের ব্যক্তিগত কাজ ফেলে দিয়ে, অনেক কাজ যেগুলো থেকে দিনকে প্রাধান্য দেবার জন্য নিজের কাজকে পিছনে ফেলে দিতে হয়। এই যে নিজের কাজকে পিছনে ফেলে দিল আর আল্লাহর দিন জানা বুঝা জানানোর জন্য সে কী করলো? অগ্রগামী হলো। নিজের পকেটের টাকা দিয়ে দিনের কথা প্রচার প্রসারের ব্যবস্থা করলো, নিজের ঘাম ঝরানোর টাকা দিয়ে দিন কায়েমের চেষ্টা করলো, অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করলো নিজের টাকা দিয়ে আল্লাহর জন্য বিনিময় ছাড়া। এগুলো হচ্ছে দিনের জন্য নিজেকে চেষ্টা সাধনার মধ্যে রাখা। আল্লাহ পাক বলেন এই কাজগুলো যারা করে তারা আল্লাহ এবং অন্যর জন্য করে না, বরং নিজের উপকারের জন্যই করে। আপনি যখন কাউকে 10 টাকা দিলেন আল্লাহর জন্য, এটা কেমন যেন আপনি নিজের কল্যাণের জন্যই দিলেন, নিজেরই কল্যাণ হবে। আল্লাহ তাআলা 1 টাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। আপনি 10 টাকা দিয়েছেন, আল্লাহ আপনাকে 100 টাকা দিবেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ কথা হলো আল্লাহ তাআলার কথা। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, আল্লাহর কথা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা, আল্লাহ তাআলার বর্ণনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বর্ণনা, আল্লাহ তাআলার আলোচনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আলোচনা। ওয়াহসানাল হাদিয়ু হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পথ প্রদর্শক রাহবার হিসাবে, পথ দেখানোওয়ালা হিসাবে সর্বশ্রেষ্ঠ পথ দেখানোওয়ালা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে কথা বলেছেন, যেই মত দিয়েছেন, যেই কাজে সমর্থন করেছেন, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ, সর্বশ্রেষ্ঠ পথ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া হাসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, প্রত্যেকটা নতুন কাজই হলো খারাপ, আর প্রত্যেকটা খারাপ কাজই হলো নতুন খারাপ কাজই হলো বেদাত, আর প্রত্যেকটা বেদাতই হলো পথভ্রষ্ট, আর প্রত্যেকটা পথভ্রষ্টতাই হলো জাহান্নামী। তাহলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আলোচনা। আমরা তাদের কথাই সবসময় আলোচনায় রাখার চেষ্টা করব। এমন কোনো মজলিস বা এমন কোনো আলোচনার জায়গা যেন এমন না হয় যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয় নাই, অথচ একটা মজলিস হয়ে গেল, একটা বৈঠক হয়ে গেল, অথচ সেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হলো না। সেটা বড় হতবাগা ওই মজলিস, ওই আলোচনা যেইখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয় না। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কথা কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুত একটি সূরা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথম থেকে আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, এটাকে হরফে মুকাত্তাআত বলে, অর্থাৎ এটার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, আর কেউ বলতে পারে না। এরকম অনেকগুলো সূরার শুরুতেই এরকম কিছু শব্দ আছে, আলিফ লাম মিম, নুন, কফ, সোয়াদ, এগুলোর অর্থ কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ সঠিক অর্থ বলতে পারে না। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে আলোচনাটা করছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ দেখা যায় তারা মনে করে যে আমরা ঈমানদার, এ কথা বললেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা মুসলমান, আমরা ঈমানদার, এ কথা বললেই আমরা মুক্তি পেয়ে যাব, এরকম আশা করে কিছু মানুষ আছে। অথচ ঈমানদারের দাবি করতে হলে কিছু শর্ত শরায়েত
মুসলমান দাবি করতে হলে কিছু শর্ত শরায়েত আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলে যে তোমরা এরকম কাল্পনিক আশা করো না, এ কথা বলে তোমরা পরকালে মুক্তি পাবে না যে আমি ঈমানদার ছিলাম। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, যার মধ্যে সামান্যতম ঈমান আছে, সরিষা দানা পরিমাণও ঈমান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকেও জাহান্নামে দেবার পরে আবার জান্নাতে নেবেন। যেহেতু তার মধ্যে ঈমানের কিছু অংশ আছে আর বাকিটা অপরাধে জড়িত, এজন্য তাকে অপরাধের শাস্তি দেবার জন্য আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। জাহান্নামের শাস্তি স্বাদ গ্রহণ করার পর আল্লাহ পাকের ফয়সালা হবে, যার মধ্যে সরিষা পরিমাণও ঈমান আছে তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেয়া হোক। তাহলে ঈমানের অনেক গুরুত্ব, অনেক দাম, যে ঈমান থাকার দরুন তাকে জান্নাতে দিবে আল্লাহ তাআলা। আর যার মধ্যে ঈমানই থাকবে না, সে কখনোই আর জাহান্নাম থেকে মুক্তি পাবে না, জাহান্নাম থেকে সে আর আসতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি ধারণা করেছে, আইয়ুতরাকু, আমি তাদেরকে ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছিলাম, আমরা ঈমানদার ছিলাম, এ কথা বললেই আমি তাদেরকে ঈমানদার বলে মেনে নিলাম, এরকম কি মানুষ মনে করেছে? অহুম লা ইফতানুন, অথচ তাদের ব্যাপারে কোনো পরীক্ষা নেওয়া হয় নাই। তাহলে ঈমান দাবি করার জন্য, ঈমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসা লাগবে। যে আল্লাহ তাআলার পরীক্ষা দেয়নি সে ঈমানের দাবি করতে পারে না, পরীক্ষা ছাড়া ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, তুমি ঈমান আনবে অথচ আমি পরীক্ষা করি নেই, এরকম হতে পারে না, তোমার উপরে পরীক্ষা আসবে এই ঈমান আনার কারণে। যেমন আল্লাহ তাআলা সূরাত আল ইমরানের 142 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। সূরা আল ইমরান 142 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ধারণা করো আন তাদখুলুল জান্নাতা, অবশ্যই তোমরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ তাআলা তোমাদের মধ্যে কে মুজাহিদ আর কে ধৈর্যশীল এ ব্যাপারে পরীক্ষা করলো না। পরীক্ষা না করেই তুমি জান্নাতে চলে যাবে এটা ধারণা করো, তার মানে এটা সম্ভব না। আল্লাহ তাআলা তোমাকে বাজাই নিবে, দেখাই নিবে, তোমাকে দেখবে আসলে ঈমানদার কিনা, মানে মসজিদে আল্লাহর দিন মানো কিন্তু ঘরে গিয়ে আল্লাহর দিন মানো কিনা, এটাই হলো পরীক্ষা। তুমি অফিসে আল্লাহর দিন মানো কিনা, এটাই হলো পরীক্ষা। সুযোগ মতো দিন মানো, সুযোগ মতো ছেড়ে দাও, এটা এভাবে তুমি দিন মানো কিনা। যদি নিজের সুযোগ মতো দিন মানা হয় সে ঈমানদার না। সুবিধা মতো দিন মানা সে সবাই মানে, এটা দিনদার না। ঈমানদার হলো যে তার প্রতিকূলতার মধ্যেও দিন মানে, তার অনুকূলেও দিন মানে, তার অনুকূলে থাকলেও আল্লাহর হুকুম মানে, তার প্রতিকূলে গেলেও আল্লাহর হুকুম মানে। কিন্তু যখন দেখা যায় তার প্রতিকূল প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে তার মেজাজ পরিবর্তন হয়ে যায়, মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, তাহলে সে আল্লাহ তাআলার ইবাদত করে না, বরং তার মনের পূজা করে, মনের ইচ্ছা এটাকে সে উপাসনা করে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই আল্লাহ জেনে নেবেন কে মুজাহিদ আর কে ধৈর্যশীল, অর্থাৎ আল্লাহর দিন মানার ব্যাপারে কে চেষ্টা সাধনা করছে এটা আমি দেখে নিব, আমি দেখব। মানে সুযোগ আছে এই জন্য পালন করলে, নাকি অসুবিধার মধ্যেও তুমি পালন করার জন্য চেষ্টা করেছো, এটা আল্লাহ তাআলা দেখবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো
যে তোমরা জান্নাতে প্রবেশ করবেই। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্ববর্তীদের অবস্থা তোমাদের নিকটে এখনো আসে নাই। পূর্ববর্তীদের অবস্থা তোমাদের নিকটে এখনো আসে নাই, এই না আসা সত্ত্বেও তোমরা ভাববে যে জান্নাতে যাব, এটা সম্ভব না। তাহলে পূর্ববর্তী লোকদের উপরে কি অবস্থা এসেছিল, যারা অতীত হয়ে গেছে তাদের কি অবস্থা এসেছিল? মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে যারা ইমানদারের দাবি করে দুনিয়া থেকে গেছে, মারা গেছে, ইমানদার ছিল প্রকৃতপক্ষে, তাদের কি অবস্থা গেছে? তাদের গেছে হলো মাসাতহুমুল বাসাউ, তাদের উপরে অভাব অনটন এসেছিল। অভাব অনটন আসা এটা পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে। একজন মানুষ দেখা যায় কোনোদিন আল্লাহর নাম নেয় না, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, অথচ সে কোটি কোটি টাকার মালিক, অথবা সে একটা দেশের পরিচালক। আবার দেখা যায় যে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার গোলামি করে, সে খুবই দুর্বল, ফকির, এরকম অবস্থা। তাহলে এই অভাব অনটন আসাটা আল্লাহ তাআলা একটা ইমতিহান। তাহলে আগে যারা ইমানদার বলে অতিবাহিত হয়ে গেছে, অতিক্রম তারা চলে গেছে, তাদের অবস্থার উপর একটা অবস্থা এসেছিল অভাব অনটন। ওয়াদ-দাররাউ, কষ্ট, দুঃখ, কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া। যে কখনো কষ্ট পায় না সে ইমানের মর্ম বুঝবে কেমনে? ওয়া যুলজিলু, এবং তাদের এমন একটা অবস্থা এসেছে, তাদেরকে আল্লাহ তাআলা প্রকম্পিত করেছে, তাদেরকে আল্লাহ কাঁপাইছেন, খুব কষ্টের মধ্যে দিন যাপন করাইছেন, এরকম অবস্থা গেছে যারা অতীতে ইমানদার বলে দাবি করেছে। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, বলে এমন অবস্থা গেছে যে রসুল এবং তার সাথে যারা ছিল অর্থাৎ সাহাবা ইকরাম, তারা এত কষ্টের মধ্যে ছিল, তারা একথা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, কোথায় আল্লাহর সাহায্য, একথা বলেছেন রসুল এবং সাহাবা ইকরাম। তাহলে কি পরিমাণ কষ্টের মধ্যেও ছিল যে তারা আল্লাহর সাহায্য তালাশ করেছে, আল্লাহর সাহায্য কবে আসবে। আলা ইন্না নাসরুল্লাহি করিব, সতর্ক থেকো, নিশ্চয়ই আল্লাহ তাআলার সাহায্য নিকটবর্তী। তাহলে আল্লাহ তাআলার সাহায্য নিকটে, তবে আমাদের ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, অন্যায় থেকে বিরত থাকতে হবে, সৎ কাজে নিজে করতে হবে এবং অন্যকে উৎসাহিত করতে হবে, এটা হলো কাজ। তাহলে এই দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইমানদার দাবি করছো অথচ তোমার কাছে পরীক্ষা আসে নাই আল্লাহর পক্ষ থেকে, তাহলে ইমান এটা সঠিক না, এই ইমানের মধ্যে ভেজাল আছে। পরীক্ষা কি? পরীক্ষা অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি পরীক্ষা করব, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন জু', ক্ষুধার্ত দিয়ে, তোমার ধন সম্পদ নষ্ট করে, তোমার ফসলাদি নষ্ট করে, তোমার জানের ক্ষতি দিয়ে, এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। তাহলে আমি দিন মানব, দিন মতো চলব, কিন্তু যখন আমার জানের উপরে কোনো ক্ষতি আসবে সেটা আমি মানতে রাজি নেই। আমি দিন মানব, আমার আশপাশের লোক আমার বিরোধিতা করবে, সেটা আমি মানতে রাজি নাই, তাহলে তো আমার দিন মানা হলো না, এটা হলো সুবিধাবাদী। মানে সব কিছু ঠিক রেখে আমি দিন মানে চলবো, এটা কখনোই সম্ভব না, কোনো দিন হয় নাই, কোনো দিন হবেও না। কারণ দিন মানতে গেলে দিনের বিরোধী যারা আছে তারা অবশ্যই তার শত্রুই পরিণত হবে, তার বিরুদ্ধে কথা বলবে, আর তখনই আমাকে অটল থাকতে হবে যে এখনই আমার পরীক্ষা শুরু। উদাহরণস্বরূপ, একটি গুনার পরিবেশ আমার সমাজে বা আমার আশপাশে একটা গুনার পরিবেশ হচ্ছে, আমি সেই পরিবেশের মধ্যে যুক্ত হয়ে গেলাম, অথচ আমি 5 ওয়াক্ত নামাজি। তাহলে আমি সেই গুনার পরিবেশে অর্থ দান করলাম, বা আমি সেই গুনার পরিবেশে আমার মেধা ব্যয় করলাম, বা আমার কথায় সেই গুনার পরিবেশটা কায়েম হলো, তাহলে বোঝা গেল আমার ইমানের মধ্যে মুনাফিকি আছে, আমার ইমানের মধ্যে শয়তানি আছে। আমি পরীক্ষায় ফেল পড়ে গেলাম। তাহলে আল্লাহ তাআলা
আমাদের সকলের উপরে পরীক্ষা নেবেন। বিশেষ করে আমরা যারা ইমানদার বলি, যারা অমুসলিম বেদিন, তাদের পরীক্ষা নেই। তাদের দুনিয়াটা জান্নাত, যেমনি ইচ্ছা তেমনি করবে। মন চাইলে পোশাক পরবে, না চাইলে না পরবে। মন চাইলে গান বাজাবে, না চাইলে না বাজাবে। বলে ডিজে বাজিয়ে গান বাজিয়ে মাটি কাঁপাচ্ছে। একথা মনে রাখবেন, আমাদের মনে রাখা উচিত। আজকে যারা গান বাজিয়ে মাটি কাঁপাচ্ছে, ইনশাআল্লাহ তাদেরকেও একদিন এই মাটি তাদের কাঁপিয়ে ছাড়বে। এই মাটিও তাদেরকে একদিন কাঁপাবে, যারা আজকে গান বাজিয়ে মাটি কাঁপাচ্ছে। তো এই জন্য আমাদের উপর আল্লাহ তাআলার ইমতিহান আসবে। আমার শক্তি আছে, সমর্থন আছে, আমার সুযোগ আছে, তারপরেও আমি সেই কাজটা করলাম না। এই যে পরীক্ষায় পাশ হয়ে গেল সে, কিন্তু সুযোগ নাই, এরপরেও অনেক চেষ্টা মেহনত করে গুনার পরিবেশ করে, অনেক কষ্ট করে গুনার পরিবেশ করে। আবার সে নিজেই করে না, কেবল অন্যকে দাওয়াতও করে। ওই গুনার পরিবেশে অন্যকে দাওয়াতও করে, ডাকে, আপনারাও আসেন, শরীক হয়ে গুনাহ করি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই পরীক্ষা করব। এরপরে ইমানের কথা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। সূরাতুল আনকাবুতের ৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি পরীক্ষা করব আল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি পরীক্ষা করেছি তোমাদের পূর্ববর্তীদেরকে। ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এ ব্যাপারে আমি পরীক্ষা করব। তোমার কথা একরকম, কাজ একরকম, তোমার সকাল একরকম, বিকাল একরকম, রাত একরকম, দিন একরকম, এ ব্যাপারে আমি যাচাই করেই তোমার উপরে আমি সার্টিফিকেট দিব, তুমি ইমানদার নাকি বেঈমান। তাহলে বোঝা গেল ইমানদার ব্যক্তিত্ব থাকবে ভিন্ন রকম, তার কথা হবে ভিন্ন, তার চলন থাকবে ভিন্ন, তার ওয়াদা থাকবে ভিন্ন। সবই ইমানদারের মতো থাকা লাগবে। আল্লাহ তাআলা বলেন, সত্যবাদী আর মিথ্যাবাদী আমি এটা স্পষ্ট করেই এরপরে তোমাদের ব্যাপারে ফয়সালা করব। এরপর আল্লাহ তাআলা বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত আইয়াসবিকুনা। আল্লাহ তাআলা বলেন, তারা কি ধারণা করে, এখানে অমুসলিম উদ্দেশ্য, যে তারা কি ধারণা করে ইয়া'মালুনাস সাইয়্যাত, তাহলে পরীক্ষা তো করবে মুসলমানদের, যারা আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, আত্মসমর্পণ করেছে, এজন্য সে ইমানদার কিনা পরীক্ষা হবে। কেন? মুসলমান আর ইমানদার পার্থক্য আছে। মুসলমান বলা হয় যিনি আত্মসমর্পণ করে, আর আত্মসমর্পণ করা মানে আমার সব রায়, সব মত আমি আপনার কাছে বিক্রি করে দিলাম, মানে আল্লাহ আপনার উপর সুপর্দ করে দিলাম। আমার আর মত, আমার বিবেক, আমার ইচ্ছা এখানে কোনো কাজ করবে না, আপনি যা বলবেন ওটাই। এই লোকটাকে বলে মুসলমান, কিন্তু ইমানদার না। আর ইমানদার হলো যে ওই কাজগুলোকে বাস্তবায়ন করে, জবান দিয়ে, কর্ম দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটাকে বাস্তবায়ন করে, সে হলো ইমানদার। তাহলে মুসলমান সে মুনাফিক হতে পারে, মুসলমান হয়ে মুনাফিক হতে পারে। কেন? সে বাহ্যিক দৃষ্টিতে দেখাইছে আমি ওনারে মানি, খুব মানি, মহব্বত করি, কিন্তু ভিতরে সে তার কাটে, ভিতরে সে ক্ষতি করে। হতে পারে কিনা? উপরে দেখাচ্ছে আমি তাকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি, কিন্তু ভিতরে তার দিল তার উল্টা, এটা হতে পারে। কিন্তু ইমানদার যে, তার ভিতরটা যেমন বাইরটাও তেমন। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, তাহলে অমুসলিম তারা তো ভাবছে যাক আমরা যেমনি ইচ্ছা তেমনি করে যাই, আমাদের তো আর কিছু নাই। আল্লাহ তাআলা বলে, না, তারা যে কর্ম করছে তারা কি কথা ধারণা করে আইয়াসবিকুনা, সে আমার মুষ্টি থেকে বের হয়ে যাবে, আমার আয়ত্ত থেকে, আমার পরিবেষ্টন থেকে বের হয়ে যাবে, এরকম না। সমস্ত কিছুকে আমার আয়ত্তের মধ্যে রেখেছি। কে কি কর্ম করছে, কে কি কাজ করে, সবগুলো আমার আয়ত্তে আছে। তবে যাদের ইমতিহান নিচ্ছি না, পরীক্ষা নিচ্ছি না, তাদের একথা মনে করার অবকাশ নেই যে আমরা মনে হয় ছাড় পেয়ে গেলাম, আমরা মনে হয় ডাইন বামে চলে গেলাম। না, তোমাদেরকেও আল্লাহ তাআলা পাকড়াও করবেন, এই অপরাধ করার কারণে শাস্তির সম্মুখীন করবেন। সাআ মা ইয়াহকুমুন, কতই না নিকৃষ্ট তাদের ফয়সালা,
তারা ভাবে যে না আল্লাহ মনে হয় মাফ করে দিবে, না আল্লাহ এটা কিছু মনে করবে না, এরকম অন্য অন্য ধারণা নিয়ে বসে আছে তারা। আল্লাহ তাআলা বলে এটা কতই না নিকৃষ্ট সিদ্ধান্ত। মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না জালাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন মান কানা ইয়ারজু, যে ব্যক্তি আশা রাখে লিকা আল্লাহ, আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের যে ব্যক্তি আশা রাখে, আমরা যারা ইমানদার মুসলমান সবাই আমরা সাক্ষাতের আশা রাখি। কেন? আল্লাহ তাআলার সাথে আমাদের সাক্ষাৎ হবে, একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে সবাইকেই। তো নেককার মানুষ, দিনদার মানুষ আল্লাহ তাআলার সাক্ষাৎকে সৌভাগ্যবান মনে করবে, বদকার কাফের মুশরিকরা বিপদ মনে করবে। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা করে ফাইন্না আজালাল্লাহি লাআত, অবশ্যই অবশ্যই এই আল্লাহর নির্ধারিত সময় আসবেই। আজকে আমার আপনার উপরে জুলুম করা হচ্ছে, আজকে আপনার উপরে বেইনসাফি করা হচ্ছে, আজকে আপনাকে ঠগানো হচ্ছে, আজকে আপনাকে এরকম আঘাত করা হচ্ছে, বলে একটু ধৈর্য ধরেন, একটু সবর করেন, অবশ্যই সেই দিন আসবেই যেই দিন আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ তাআলা অবশ্যই সেই ক্ষণ সময়, একটু সময়ের ব্যাপার, উপস্থিত হবে সবার সামনে। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ সর্বশ্রোতা, সব কিছুই শোনেন এবং সব কিছুই জানেন। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সব কিছু দেখেন, জানেন, বোঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি দিন মানার ব্যাপারে, আল্লাহর হুকুম মানার ব্যাপারে চেষ্টা, সাধনা, মেহনত করে, ইউজাহিদু লিনাফসিহি, সে যেন নিজের কল্যাণের জন্যই চেষ্টা করলো, মেহনত করলো। যে ব্যক্তি আল্লাহর দিন মানার জন্য মেহনত করবে, মেহনত কেমন? অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ রেখেও নামাজে আসতে হয়, অনেক সময় একটা দিনই আলোচনা শুনতে হয় নিজের ব্যক্তিগত কাজ ফেলে দিয়ে, অনেক কাজ যেগুলো থেকে দিনকে প্রাধান্য দেবার জন্য নিজের কাজকে পিছনে ফেলে দিতে হয়। এই যে নিজের কাজকে পিছনে ফেলে দিল আর আল্লাহর দিন জানা বুঝা জানানোর জন্য সে কি করলো? অগ্রগামী হলো। নিজের পকেটের টাকা দিয়ে দিনের কথা প্রচার প্রসারের ব্যবস্থা করলো, নিজের ঘাম ঝরানোর টাকা দিয়ে দিন কায়েমের চেষ্টা করলো, অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করলো নিজের টাকা দিয়ে আল্লাহর জন্য বিনিময় ছাড়া। এগুলো হচ্ছে দিনের জন্য নিজেকে চেষ্টা, সাধনার মধ্যে রাখা। আল্লাহ পাক বলেন এই কাজগুলো যারা করে তারা আল্লাহ এবং অন্যর জন্য করে না, বরং নিজের উপকারের জন্যই করে। আপনি যখন কাউকে 10 টাকা দিলেন আল্লাহর জন্য, এটা কেমন যেন আপনি নিজের কল্যাণের জন্যই দিলেন, নিজেরই কল্যাণ হবে। আল্লাহ তাআলা 1 টাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। আপনি 10 টাকা দিয়েছেন, আল্লাহ আপনাকে 100 টাকা দিবেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। সাহাবা ইকরামকে এভাবে দেখিয়ে দিয়েছেন যে আমি 1-এর বিনিময়ে 10 দেই। তাহলে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি দিন কায়েমের জন্য, দিন প্রচার প্রসারের জন্য, হক জিন্দা করার জন্য নিজের শ্রম সাধনা করলো, সে যেন নিজের জন্যই করলো। সূরা ফুসসিলাতের 46 নম্বর আয়াতে আছে মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি নেক কর্ম করলো সে যেন নিজের জন্যই করলো। এই যে নামাজ পড়তে এসেছি আমরা, আল্লাহর হুকুম পালন করতে এসেছি, কিন্তু এই নামাজ আল্লাহর হুকুম পালনের জন্য আমরা এসেছি, তবে এই নামাজ আমার জন্য কল্যাণকর হবে এজন্য নামাজ আমরা পড়ছি। কেন? দেখুন, নামাজ আমি পড়লাম, আল্লাহর হুকুম মানলাম, এতে কি আল্লাহর কোনো লাভ হবে? যে নামাজ না পড়লে আমার অনেক ক্ষতি হয়ে যেত, আল্লাহর ক্ষতি হয়ে যেত, আমি নামাজ পড়ার কারণে আল্লাহর লাভ হচ্ছে, এরকম কিন্তু না। সারা দুনিয়ার মানুষ যদি নেক কর্ম ছেড়ে দেয় আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। সারা দুনিয়ার মানুষ যদি নামাজিওয়ালা হয়ে যায় আল্লাহর কোনো লাভ হবে না। তাহলে আমরা দিন মানি কেন? বলে দিন মানা না মানা দুটোটাই আমার কল্যাণ অকল্যাণের মাপকাঠি। দিন মানলে আল্লাহ পাক আমাকে কল্যাণ দেন, আর দিন না মানলে আল্লাহ তাআলা আমাকে অকল্যাণে রাখেন। ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই আল্লাহ লাগানিয়্যুন আনিল আলামিন, সমস্ত বিশ্ব থেকে মুখাপেক্ষীহীন। আল্লাহ কারো মুখাপেক্ষী না, পুরা পৃথিবী আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই।
আল্লাহ তাআলার কাছে এই পৃথিবী একটা মশার ডানার পরিমাণও দাম নাই। সারা পৃথিবী আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই, মূল্যহীন এই পৃথিবী। কে দিন মানে না, কি হলো না হলো, এগুলো আল্লাহ তাআলার কোনো কাজে আসবে, আল্লাহ তাআলার কোনো লাভ ক্ষতি নেই। আল্লাহ তাআলা বলেন, অতএব যারা আমার গোলাম, আমার গোলামি করবে তাদের নিজেরই লাভ হবে, আর যারা আমার দ্বীনের বিরোধিতা করবে তাদেরই বড় ক্ষতি হবে। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون والذين آمنوا আর যারা ঈমান এনেছে ও আমিলুস সলিহাত এবং নেক কর্ম করেছে লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, যদি ঈমান আনে এবং নেক কর্ম করে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন ঈমান এবং নেক কর্ম করার জন্য। এজন্য কোনো অমুসলিম যখন মুসলমান হয়, ঈমানদার হয়, কালিমাতুশ শাহাদা পড়ে একথা সাক্ষ্য দেয় যে আল্লাহ এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, একথা বিশ্বাস করে তাদের হুকুম মেনে নেয়, আল্লাহ তাআলার আদেশ হলো তখন আমি ওই অমুসলিমকে পুরা মাসুম বানিয়ে দিই, সমস্ত গুনাহ থেকে আমি মাফ করে দেই। বলুন তো, যে সারা জীবন মূর্তি পূজা করলো, সারা জীবন আল্লাহর বিরোধিতা করলো, সেই ব্যক্তি যদি ঈমান আনে আল্লাহ তাআলা তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবে। শিরিক, কুফরি, মূর্তি পূজা যত কবিরা গুনাহ সব মাফ করে দিয়ে তাকে বেগুনাহ করবে, আবার আমলনামা শুরু হবে। তাহলে আমি আপনি তো অতগুলো করি নেই, তাহলে আমি আপনি যদি তওবা করে আবার ঈমান আনি, তওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবে না? অবশ্যই করবে। যেহেতু অমুসলিমের গুনাহ মাফ করবে, তাহলে যারা মুসলমান নামকে অস্তে হোক, যেভাবেই হোক, এরাও যদি তওবা করে, না জেনে এই অন্যায় করে ফেলেছি অথবা এই অন্যায়ের সাথে আমি এখনো জড়িত আছি, আল্লাহ আমায় এই অন্যায় থেকে বের করে দেন, বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে আল্লাহ আমাকে আপনাকে মাফ করবে না? আশা করা যায় অবশ্যই করবে। তবে তওবাটা করতে হবে তওবায়ে নাসুহা, সজ্ঞানে কোনোদিন সে অন্যায়ের দিকে আমি যাব না, এ কথা আল্লাহ তাআলার সাথে ওয়াদা দিতে হবে। তাহলে আল্লাহর ওয়াদা হলো আনহুম সাইয়্যাতিহিম, সমস্ত গুনাহ মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করে দিয়েই ক্ষান্ত থাকবো না, ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, এবং আমি তার উত্তম প্রতিদান দান করব। হাদিসের মধ্যে আছে তার নেকি দিয়ে আমলনামা আমি ভরে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি তওবা করব। জানা অজানা সত্ত্বেও আমাদের দ্বারা অনেক অন্যায় হয়ে যায়, যেগুলো বড় কবিরা গুনাহ হয়ে যাচ্ছে, এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। সূরাতুল নিসার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, আমি কারো ব্যাপারেই অনুপরিমাণ জুলুম করব না, যতটুক করছো ততটুকুই দিব। একবার থাপ্পড় দিয়ে একবার জুলুম করেছো, তোমার উপরে একবারই তার প্রতিশোধ নেওয়া হবে। ওয়াইন তাকু হাসানাতান ইউদাইফহা, আর যদি তুমি নেক কর্ম করো আমি তার দ্বিগুণ দেব। ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আর আমি আল্লাহর পক্ষ থেকে মহান পুরস্কার থাকবে তোমার জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, এটা আল্লাহ তাআলার আদেশ। পিতা মাতার সাথে সন্তান সৎ ব্যবহার করবে। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তবে দেখো যদি তোমার বাবা মা তোমাদের এমন কোনো বিষয়ের দিকে ডাকে যে বিষয়ে তোমার ইলম নাই, অর্থাৎ শিরিকের দিকে যদি তোমাকে তোমার বাবা মা ডাকে, তাহলে ফালা তুতিহুমা, তাহলে ওই বাবা মাকে তুমি মান্য করবা না, ওই বাবার কথা তুমি শুনবা না। ইসলাম কত সুন্দর আদেশ দিয়েছেন, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে, বিনয়ীর সাথে আচরণ করতে হবে। কিন্তু ওই বাবা মা যখন আমাকে শিরিকের দিকে ডাকবে, অনেকের বাবা মা আছে শিরিকের দিকে ডাকে, ওই মসজিদে যাওয়া যাবে না, অমুক হুজুরের কথা শোনা যাবে না, অমুক জায়গায় যাওয়া যাবে না, অমুক দলে যাওয়া যাবে না, এরকম কথা বলে। অথচ নিজের কোনো ইলম নাই, সে যেখানে যায় সেটা যে শিরিক হচ্ছে সে নিজেও জানে না, তার সন্তানকেও সে বাধা দিচ্ছে হক কবুল করতে। আল্লাহ পাক বলেন ওই বাবার কথা শোনা হারাম। সে জন্মদাতা হতে পারে, সে আদর্শ বাবা না। কেন? যেই বাবা আমাকে
শিরকের দিকে ডাকে, সে কখনো সে আদর্শ বাবা হতে পারে না। তখন বাবার কথাটা অমান্য করে হকের দিকে যেতে হবে। সাহাবা ইকরামের ভিতরে এভাবে দেখা গেছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে, তার মা বলেছে, তুমি যদি ঈমান না ছাড়ো আমি আমার মাথার চুল আর আশ্রাবো না, আমি খাবার খাওয়া বন্ধ করে দিলাম, রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকলাম, আমি পাগল বেশে থাকবো, তুমি যতদিন মুসলমান ঈমান না ছাড়বে। সাদ বিন আবি ওয়াক্কাস তাকে বারবার বোঝানোর চেষ্টা করলো, মা আমি তো অন্যায় কিছু করি নাই, আমি তো অন্যায় কিছু করছি না, আমাকে কেন বাধ্য করছে ওই কাজ করার জন্য? এরপরেও দেখে সে সরে না, তার মতের উপর অটল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আছি হকের উপরে, আপনি আছেন বাতিলের উপরে। আপনি বাতিলের উপরে যদি কঠোর থাকতে পারেন, আমি হকের উপরে তারও দ্বিগুণ কঠোর থাকব। আমিও আপনার সাথে শপথ করলাম, আপনার মতো মা আমার মতো সাদকে যদি 10 বার জন্ম দিয়ে 10 বারও কসম খান মারা যাবেন, তারপরেও আপনার মৃত্যুকে আমি গ্রহণ করতে রাজি আছি, কিন্তু আমার ঈমান ছাড়তে রাজি নেই। আর আজকে আমরা সমাজের সন্তানরা কি করি, আমার বাবাই মানা করছে, কয় আমার দাদি যতদিন বাইসে আছে ততদিন এইটাই করি, এরপরে ঠিক হয়ে যাব। আশ্চর্য, মাথায় কি, তার মাথায় কিসের কি ঢুকানো আছে বুঝি না। শিক্ষিত মানুষ কয় আমার বাবা যেহেতু এটা করে না, এজন্য আমি বাবা থাকা অবস্থায় এটাই করি, আর বাবা যখন মারা যাবে তখন আপনাদের হকই সাপোর্ট করব। আরে ভাই, আপনার হায়াত কি আপনার সাথে কন্ট্যাক্ট করা আছে নাকি যে 10 বছর পরে আপনি ঈমান আনবেন? এজন্য যখন থেকে হক বুঝেছি তখন থেকে হকের উপর অটল থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই তোমাদেরকে আমার নিকটে ফেরত আসতে হবে। ফাউনাব্বিউকুম, আমি তোমাদেরকে জানিয়ে দেব, বিমা কুনতুম তা'মালুন, তোমরা কি করতে। আমি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে না বাবার কথা প্রাধান্য দিতে, সমাজ নেতার কথা প্রাধান্য দিতে, এ ব্যাপারে আমি তোমাদেরকে জানিয়ে দেব। এই জন্য তো সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব ঈমানের উপর অটল থাকার জন্য। প্রতিকূলতা অবস্থা হোক, অনুকূলে হোক, যেখান দিয়ে কষ্ট আসুক বরণ করে নিয়ে হকের উপরে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা হজের 11 নম্বর আয়াত থেকে বর্ণনা করেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর ইবাদত করে দ্বিধা সন্দেহ নিয়ে, ইবাদত করে কিন্তু সামাজিকতা রক্ষার জন্য করে। নামাজ পড়লে যে আল্লাহ খাবার দিবে একথা বিশ্বাস আসে না, আল্লাহর হুকুম মানলে যে আমার বরকত আসবে একথা বিশ্বাস আসে না। আল্লাহ তাআলা বলেন, ফাইন আসাবাহু খায়রুন, নামাজ পড়লে যদি তার আশা পূর্ণ করে দেওয়া হয়, ইতমাআন্না বিহি, সে খুব প্রশান্তি পায়, যাক আল্লাহর কাছে চাইছি দিছে, সে খুশি। আর যদি আসাবাতুহু ফিতনাতুন, যদি তার উপরে কঠিন বিপদ দিয়ে দিই, নামাজ পড়ে এরপরেও ক্যান্সার দিয়ে দিছি, এখন কি করে, ইনকলাবা আলা ওয়াজহিহি, কয় না নামাজ পড়ে কি হবে, আমার আল্লাহ দেখে না, সে বিমুখ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, সে দুনিয়াও হারালো আখিরাতও হারালো। এই জন্য আমাদের অটল থাকতে হবে যে আমাদের পক্ষে হোক আর বিপক্ষে হোক, আমার সমর্থনে হোক বেসমর্থনে হোক, আমাকে আপনাকে হক নিয়ে চলতে হবে, হকের কথা বলে যেতে হবে, হকের উপরেই চলা লাগবে। এতে যদি আমি একাও থাকি, এ যদি আমার পক্ষে কেউ না থাকে, আপনি একাই হকের কথা বলেন।